আজ আমি একদম সাবেকি পদ্ধতিতে ইলিশের ভাপা রান্না করে আপনাদের দেখাবো। আর বাঙালির সবথেকে প্রিয় খাবার হচ্ছে ইলিশ মাছ, আর ইলিশের ভাপা হলে তো কোনো কথাই নেই। তাই ইলিশের ভাপাটা কিভাবে বানিয়ে নিচ্ছি সেটাই দেখে নিন আপনারা। একটা ইলিশ মাছ নিয়েছি আমি, একটা ইলিশ মাছে লবণ হলুদ মাখিয়ে এটাকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তারপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। অবশ্যই এখানে আপনারা সর্ষের তেলটা ব্যবহার করবেন। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিলাম কালো জিরে, আর কালো জিরেটা একদম ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি ওতেই কিন্তু মাছগুলো একবার উলট পালট করে ভেজে নিলেই হবে। অনেকেই কিন্তু কাঁচা মাছের রান্না করেন, তার জন্য আমি বেশি ভাজছি না, জাস্ট একবার আমি উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। ব্যাস, তারপরে গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি। 2 চামচ হলুদ সর্ষে, 2 চামচ রাই সর্ষে আমি শিলনোড়াতে বেটেই নিয়েছিলাম আগে থেকে। তারপর এর খোসাটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে বাদ দিয়ে দিয়েছি। এটা খেলে কিন্তু পেটের প্রবলেম হয়, তার জন্য এটা দিলাম না। আর জলসহ আমি ওই মশলাটা দিয়ে দিলাম। তারপর উপর থেকে কাঁচা লঙ্কা চেরা আর পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করে। এখন দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চামচ মতো সর্ষের তেল, আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর ওই চামচেরই মাপ করে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলার সাথে মাছটাকে মিশিয়ে দিয়েই এবার ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি। তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে 1 মিনিট মতো হাই ফ্লেমে এটাকে রেখে দেবো। তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি সিমি করে দেবো। সিমিতে 10 মিনিট রেখে দেওয়ার পরে ঢাকনা সরাচ্ছি। দেখুন, ইলিশ মাছ এমনিতেই খুবই নরম মাছ, তার জন্য কিন্তু এটা হয়েই এসেছে। আমি আরও একবার ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম, একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়েই। তারপর 5-7 মিনিট পরে এসে ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও একবার দেখিয়ে দিলাম। দেখুন মাছটা একদম কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আবারও ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। 1 ফুট ফুটে গেলেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। একটু ঢাকনা দিয়ে এটাকে বন্ধ করে রেখে দিতে হবে। তারপরে কিন্তু গরম ভাতের সাথে গরম গরম এরকম ইলিশ ভাপা, খেতে যে কি ভালো লাগে সেটা একবার না বানালে আপনারা বুঝতে পারবেন না। একবার বাড়িতে বানিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আপনারা।